লালটাকে রাখতে দিছ বাপের ফিরে আমার কাকার বেটা ভয় জগনি আর কোনোদিনই বললে নয়। সারা একসাথে দোহাল থেকে সকাল সকাল গরু গিলে বের করাইছি আমি রাজা ঘরের ব্যাপার আমার গরুটা নিয়ে চলে আলি। এ শালার কোনো কথা সত্য নয়। একবার ডাকবো শুনবি তো শুনবি, নাই শুনবি তো বুঝে করবি। হাইরে কলিকাল পূর্ব দিকে সূর্যটা উঠে গেল একবার ভালো করিয়ে বলি ওরা কোন দিকে আছি রে? ধনকা চললে মনকা চললে সনকা চললে ন বাপকা চললে মাইকা চললে হমকা চললে ন ছি 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 নে ছি 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 নে ছি 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 নে ছি 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 ধনকা চললে মনকা চললে সনকা চললে ন বাপকা চললে মাইকা চললে হমকা চললে ন। এই মদ হইল কলির ভিটামিন। মা মা হে মা কালী, আজ সকালে ভোরের বেলায় ভাব ঘুমায় উঠে আগে ভাতের হাঁড়িটা হুলকে নিয়ে দেখলি কিছুই নাই, পালি একবারই খালি। তখন পচা মুহি আগে তোকে দু গিলাস ঢুকাই দিলি। হে মা কালী, আমি ভালো করে জানি মা সবাই বেইমানি করলেও তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানি করতে পারো নাই। 5 টাকার খালে 5 টাকার মতন কাজ, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইয়েছে সীমার বাইরে তো উপহার পাবে কুকুরের পেশাব। বলি রে সকাল থেকে তো অনেক মদের গুণগান করলি, রাজা ঘরের ব্যাপার কতটা বেলা হয়েছে ভাইয়া দে। তোর গরুটা কোন দিকে গেল রে? তোর গরুটা কোন দিকে গেল রে? ই বাবা, ইশালা তুই নিজেই জানিস নয়, রাজা ঘরের ব্যাপার বুঝতে পারবি। অনেকটা বেলা হয়েছে। হাইরে কলিকাল, যত তাড়াতাড়ি পারবি গরুটা নিয়ে আয় সকাল সকাল, নাইলে বুঝতে পারবি রাজা ঘরের ব্যাপার। কত ধানে কত হইয়া কম চাল। বলি দাদা কোনো চাপ নিস ন, শেষ গাড়িটা দিব না, আমার গরুটা চলে আসবে দেখবি। ইয়ো আরে কথা কবি সকালে বার করতে করতে সারা রাত বসে রয়েছিলি। আর এখন দিলি বসে দাঁড়া তোকে গুতায় সুতা বার করে দেবে বেটার করে। মেন লোক কাছে বিপদ আছে বাবা রে। কি করো বাবা আসতে বলি রে ভাই শোন, চল ঝপ করে খালটা জুড়ে দিয়ে রাজা মহাশয়কে ডানকে ধরাই দিলে আমাদের সব হয়ে যাবে। কি হলো ছাড়া বলছো কমিটির লোক আছে সামলাই নিবে, কোনো চিন্তা করো না। তোমাদের কিছু তো খানে বললেও এদিকে দেখো নাস্তা সবাই বলছো রে বাবা কমিটির লোক আছে সামলাই নিবে, তোমাদের কোনো চিন্তা নাই। আরে বলিয়ে ভাই আমার তোর গরুটাকে তুই এদিকে নিয়ে আয়। ইউ 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 আরে ইউ ইউ চল এগা দেখি দেখি গরু
জুড়ব বলছি না, বেটার বড় অত্যাচার শুরু করেছে। আজ হালটা জুড়তে দিস, বুঝতে পারবি। শালা না ফুটে এখন ঠেঙাবো না, বুঝতে পারবি। দেখি বেটার গরু মালিক টালিক কাউকে চিনছ নাই, বাপের কিরা হলেই বুঝতে পারবি। ধরিস না ওই মাইকটার পাশে সাইকেল মিস্ত্রিটাকে ধরবি যা। ঠিক দাঁড়াই 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 দেখি না ভাইলে ভালো করে টাকা করবো বলে এ বাবুরা সরে ভে পুলি লেগে যাবো, বলে দিচ্ছি বাবা আমাদের তোমার দুষ্ট করবো না। বৈশ রে বাবা, বৈশ বৈশ বৈশ। ঝগড়া লাগে দিচ্ছি রে বাপ। দেখি দেখি একটা না জোড়ে জোড়ে লেগলে আর হচ্ছে না। হ্যাঁ আর আমি এদিকে ধরছি। হ্যাঁ দাঁড়াই আর বদমাইশি করি না রে বাছারা, বহুত করলো বদমাইশি করলি বাবা। দেখি জবটা কোন দিকে গেছে, এই তো এক পা দু পা তিন পা দাঁড়াইছি রে বেটার গরু, তোর কাঁধে কত রক্ত হয়েছে দেখছি এখানে। এমন সারা সকালে হাল জুড়িব আর ছাড়িবই নাই বাপের কিনে বলছি বহুত এখন 5-6 বার ভাত টাকা করাবো ক্ষেত দিকে ঘোরাইব নাই। দাঁড়াইছি বলি এ দাদা কি বলছি রে? তুই আগে দেখতে টাকা আমি হালটা নিয়ে আসছি কোন দিকে আছে। হ্যাঁ বুঝলি, একটু সে খাইছি না কোন দিকে না কিন্তু বুঝতে পারছি না। দেখি হালটা কোন দিকে গেলে বাবা দেখি, এই তো দেখতে পেয়েছি আগাটাই আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো বলি শ্বশুর দিল সিম কার্ড আমার, ভালোই তো ভালোই তো এগো মোবাইলে ভরে আর থকে গেলি আমি রে ভাই রিচার্জ করে করে রে। কোন চাপলিস না, শ্বশুর ঘরে ফিরি রিচার্জ লাগাই দিব। থকে গেলি আমি দাদা রিচার্জ করে করে। বলি দাদা দাদা ভালো করে টেকাবি, আমি হালটা নিয়ে আসছি। একটা কোদাল পাতার মতন একটা মোবাইল নিয়েছি, তো রিচার্জ না করলে তুই আসল বাস কা কিছু দাম নাই ওটার। দাদা বলি ভালো করে ধর, আর আমি হালটা জুড়ে দিছি। দেখ এখন কেমন হাল জুড়ে দি, হাল জুড়া শিখাবে কেমন রে। হালটা জুড়বো বলছি না, পেছুটা আগে দিকে করে দিচ্ছি বাপের কিরা। সোজা সোজা রে আর সোজা রে। ভালো করে টেকাবি দাদা, আমি নিয়ে আসছি। 1 2 3 হাল জুড়ছি না কোথা জুড়ছি রে বাপ। পুরুলিয়ায় জন্মে নিয়ে পুরুলিয়ায় বসবাস করে নিয়ে যদি হাল জুড়তে জানিস না, তোর বেহুজিটাকে তুই খাইতে খাওয়াবি। ছাড় ছাড় ছাড়, হালটা আমাকে দিলে ডান দিলে আর রাজা মশাইকে দিলে ধরাইতে, আমি হালটা জুড়ে দিছি। ঠিক আছে দাদা, যা তুই জুড়বি যা লাঠি যেতে। হ্যাঁ আমার প্রণাম আপনি গ্রহণ করুন মহারাজ। এই কি দাদা, তোমরা কি আমার বিশ্বদের নিয়ে এসেছো, লাঙ্গল জুড়ে দিয়েছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ এই নিন মহারাজ লাঠি। ওই দেখুন মহারাজ, আমরা আপনার বিশ্বদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছি, আপনি লাঙ্গল ধরুন মহারাজ। যাও কি দাস, তোমরা আমার বিশ্বদের কাছাকাছি গিয়ে দেখো। গুরুদেব শতকোটি আপনার চরণে প্রণাম গুরুদেব। যশস্বী ভব রাজন। যাও রাজন, বিলম্বের নাই ফিরে যাও, বিলম্বের নাই ফিরে যাও। অতি শীঘ্র তুমি চাষের জমিতে চাষ লাঙ্গল, তুমি লাঙ্গল চললেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব আপনার দেশ আমি অক্ষরে অক্ষরে করিব বলন, বিলম্বের নাই ফিরে যাও। আমি সহযোগ চলিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল। 12 বছর জমানায় মা, 13 বছর সুখাবো। ই বাবারে, কত বড় বড় কেতর হয়েছে রে বাবা। জনকরা যায় হাল বাহিছেন, উঠি মেনবা সীতাগণ।
মহারাজ। হ্যাঁ কিন্তু দাসে ওই তো বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে, আমি লাঙ্গল সরিয়ে দিচ্ছি। যাও কিন্তু দাস, তোমরা আমার বৃষদের নিয়ে যাও। আমি চেয়ে দেখি ওই বাক্সের মধ্যে কি রয়েছে। এই তো সেই বাক্স, এই বাক্সের মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে। আমি চেয়ে দেখি কি বাক্স, এই বাক্স হতে শিশু কন্যা উঠেছে। এই শিশু কন্যা গুরুদেব, আমি লাঙ্গল চড়তে চড়তে ওই বাক্স হতে শিশু কন্যা উঠেছে। গুরুদেব, এই রাজন, এই শিশু কন্যা সেই শিশু কন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী যারা নামে অবতীর্ণ হয়েছে। স্বয়ং মা লক্ষ্মীর অংশে শিশু কন্যা জন্মগ্রহণ করেছে। এই শিশু কন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে থাকে গুরুদেব, এই শিশু কন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে থাকেন এই ধরা নামে, তাহলে শিশু কন্যার নাম আপনি প্রস্তাব করুন গুরুদেব। এই শিশু কন্যার নাম আপনি প্রস্তাব করুন। হে রাজন, স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমায় শিশু সন্তান সম্প্রদান করেছেন। তাই এই শিশু সন্তানের নাম সীতা। যাও রাজন, আজ হতে তুমি এই শিশু কন্যার মতো করিবে লালন পালন। আজ হতে সকলেই জানবে মিথিলার অধিপতি রাজশ্রী রাজা জনকের কন্যা জানকী। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমার সমস্ত মনস্কামনা হয়েছে পূরণ। আজ হতে শিশু কন্যারে আমি নিজ কন্যার মতো করিব লালন পালন। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। আজ হতে সকলে জানবে মিথিলার অধিপতি রাজশ্রী রাজা জনকের কন্যা জানকী। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আমার সমস্ত মনস্কামনা হয়েছে পূরণ। ওই যেমন গুরুদেব মস্তকের উপরে মেঘটা বড় করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আমার রাজ্যে বৃষ্টিপাত ফিরে এসেছে। চলুন গুরুদেব, এরপর আমরা নিজাল হয়ে আগমন করি। দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, রামায়ণের লিপিবদ্ধ অনুযায়ী ও পুরাণ প্রমাণ অনুযায়ী মা সীতা মহারাজ রাবণের অর্ধাঙ্গিনী পত্নী মহারানীর মন্দোদরীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। মহারানী মন্দোদরী ঘোর রাতের অন্ধকারে মা সীতাকে জন্ম দিয়ে রাতের অন্ধকারে ভাসিয়ে দিয়েছিলেন সেই ফাল্গুন নদীর জলে। ফাল্গুন নদীর প্রবাহিত জলে মা সীতা ভাসতে ভাসতে গিয়ে জনক রাজার রাজ্যে মিথিলা নগরে পতিত হয়েছিলেন। 12 বছর নবশ্রী, 13 বছর সুখা। সেই 13 বছর মা সীতাকে স্বয়ং বসুন্ধরা দেবী ধরিত্রী মা গর্ভধারণ করে রেখেছিলেন। 13 বছর পর মহারাজ জনক স্বয়ং চাষের জমিতে লাঙ্গল চষলেন ও মা সীতা এই ধরা ধামে আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন। এখানে সীতার জন্ম